আজকে সকালের বাজারটা তোমাদের সাথে শেয়ার করি। আর তার আগে বলি যে কি সুন্দর ওয়েদার, দেখো ভীষণ সুন্দর। সবাই বলবে সবরই ওয়েদার কি করে ভালো বলছো, প্রচণ্ড বৃষ্টির, হ্যাঁ বৃষ্টি রোদ বৃষ্টি রোদ, তার মাঝামাঝি যে ওয়েদারটা সেটা কিন্তু খুব সুন্দর। আর এগুলো পুরোটাই হচ্ছে আমাদের জীবনের মতো, তাই না? একবার রোদ ওঠে, একবার বৃষ্টি হয়, মাঝামাঝিটা একটা অবস্থা তো থাকে প্রত্যেকের জীবনে, তাই না বন্ধু? চলো তোমাদের সাথে আজকে একটু বাজারটা শেয়ার করে দিই। আজকে বিয়াসেরাও দেখা এনেছে ঘটুদের মাংস, ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে। লোটে মাছের ঝুড়ো, লোটে মাছের বড়া ভীষণ ভাল লাগে। কিন্তু লোটে মাছ চোখের পক্ষেও খুব ভালো। দীপালি সেদিন লোটে মাছের ঝুড়ো দেখাচ্ছিল, এত ভাল লাগছিল না, কিন্তু কি করবো বলো, এখন বাধ্য হয়ে লোটে মাছ আমার পরিদের জন্যে রাখতে হয় সেদ্ধ করে, কারণ ওরা তো খায় না। অলরেডি দেখো এটা এক প্রস্ত সেদ্ধ হয়ে গেছে নুন ছাড়া। যেটা হচ্ছে রুই মাছ মায়ের জন্যে, এটা হচ্ছে চিংড়ি মাছ মেয়ের জন্যে। মেয়ে খালি একটা মাছই খায়, সেটা হচ্ছে চিংড়ি। আর এটা এনেছে ইলিশ। ইলিশ এনেছে আমার জন্যে, কারণ আমি কালকে ফেসবুক থেকে ইন্সপায়ার্ড হয়ে গেছি যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খাবো। তার জন্য আমার বরকে বলেছি তুমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। তখন আমার বর বলছে যে ইলিশ কোথায় আর পুঁই শাক কোথায়। আমি তুমি সব আনবে, সব আনবে। এই যে দেখো বন্ধুরা, এই এনেছে পুঁই শাক আর এই এনেছে ইলিশ। আজকে আজকে বা কালকে দেখি কখন করি, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা হবে। তোমরা একটু সাজেস্ট করো তো কী ফোড়ন দেবো? 5 ফোড়ন দেবো? ঠিক আছে, তাহলে এবার যুদ্ধে লেগে পড়ি। প্রত্যেক দিনই আমাদের যুদ্ধ করতে হয়। সঙ্গে থাকো সবাই।